সবটাই এখন আমার কাছে জলের মতন পরিষ্কার। তবে এবার আসল ব্যবস্থা করতে হবে। বটতলায় পৌঁছে কিছুক্ষণের মধ্যেই গ্রামের কিছু মানুষের দ্বারা খবর পেলাম যে পূর্বস্থানে শ্মশানের ভেতর বাবাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। আগের শিশুদের মতন তারও সেই করুণ পরিস্থিতি হয়েছে। কষ্টে চোখের কোণে জল এলো। বাবাইকে মনে মনে কথা দিলাম, এরপর আর কোনো শিশুর প্রাণ যেতে দেব না। হিসেব মতন এখন 1 মাস বাকি পরবর্তী অমাবস্যা তিথি আসতে। শুনতে 1 মাস মনে হলেও করণীয় অনেক কিছুই আছে, যা সময় সাপেক্ষ, কিন্তু তাড়াতাড়ি সারতে হবে। বাবাইয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে তার বাড়ির উঠানে। সাদা চাদরে আপাতমস্তক মোড়ানো হয়েছে ছোট্ট শরীরটাকে, কারণ তার যা বীভৎস অবস্থা তা দেখলে গ্রামের লোকজন ভিমড়ি খাবে। বাবাইয়ের মাকে সেখানে দেখলাম না। কানাঘুষোয় যা শুনলাম বুঝলাম, তাতে সেই বেচারি এখন ঘরের ভেতর অজ্ঞান হয়ে শুয়ে আছে। বদ্যি এসে দেখে গেছেন। বাবাইয়ের দাদা কানু আর তাদের বাবাকে দেখলাম মৃতদেহের পাশে বসে থাকতে। এমন অসহায় বেদনাদায়ক পরিস্থিতিতে যে কি বলবো বা কি করণীয় সেসব বুঝে উঠতে পারছি না। ইচ্ছে ছিল এবার কুসুম নামের সেই বধূর সাথে একটু কথা বলার, যাতে সোনার চরিত্র সম্পর্কে জানতে পারি, কিন্তু তাকে এখানে ভিড়ের মাঝে কোথাও দেখলাম না। মোড়ল মশাইও আমাকে এড়িয়ে যাচ্ছেন দেখলাম। তার গ্রামের একজন বিধবা মহিলাকে সন্দেহ করছি বলেই হয়তো তার এরূপ ব্যবহার আমার প্রতি। দাঁড়িয়ে এবার নানান কথা ভাবছি। এমন সময় একটি বাচ্চা ছেলে, যার বয়স প্রায় বছর 9 কি 10 হবে, আমার হাতে কিছু একটা গুজে দিয়ে চুপি চুপি বলে গেল, বাবা ঠাকুর, মা বলেছে এইটি আপনি নিজের আস্তানায় ফিরে গিয়ে পড়বেন। বলেই দৌড়ে ভিড়ের মাঝে কোথাও মিশে গেল। আমি আর তাকে খোঁজার অহেতুক কৌতূহল প্রকাশ না করে হাতে গোজা জিনিসটাকে গোপন রাখলাম। সেটি একটি চিঠি গোছের চিরকুটের মতন, এবং বোঝা গেল তাতে কিছু লেখা আছে। দেখলাম মোড়ল মশাই আমার দিকে আর চোখে নজর রাখছেন। আমি তাই ওই চিরকুটটি নিজের পরনের ধুতির খুঁটে বেঁধে রাখলাম গোপনে। বাবাইকে শ্মশানে সৎকার কার্যের জন্য নিয়ে যাওয়া হলে পুকুরে একেবারে স্নান সেরে ফিরলাম নিজের অস্থায়ী বাসস্থান সেই বুড়ো বটতলায়। এতক্ষণ মন অস্থির হয়েছিল চিরকুটের লেখাগুলো পড়ার জন্য, তাই কাল বিলম্ব না করে এক মনে চিরকুটের ভাঁজ খুলে লেখাগুলো পড়তে উদ্যত হলাম। অযত্নে ছেঁড়া একটা কাগজের অংশে কাঁচা হাতের লেখায় কয়েকটা লাইন। লেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে এ কোনো শিশুর হাতের লেখা, হয়তোবা সেই বাচ্চা ছেলেটাই লিখেছে। কাগজ ছেঁড়ার ধরন দেখে বুঝলাম কেউ আমাকে তাড়াহুড়োতে কিছু সংবাদ দিতে চাইছে। যাই হোক, লেখাগুলো পড়তে শুরু করলাম। বাবা ঠাকুর, আমার প্রণাম নেবেন। আমি কুসুম রানী দাস। আজ সকালে যার সাথে আপনি কথা বলছিলেন সেই কুসুম বউ। আপনার সামনে সোনা বউয়ের নাম ফাঁস করার পর গায়ের মোড়ল মশাই আমার স্বামীকে ডেকে শাসিয়ে গেছেন যে ফের যদি আমি আপনার সাথে কথা বলা বা দেখা করার চেষ্টা করি তাহলে আমাকে শুদ্ধ আমার পরিবারকে গ্রাম ছাড়া করবে। সেই ভয়ে আমার স্বামী আমাকে গৃহবন্দী করেছে। তাই আপনাকে না বলতে পারা